আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের একটা স্পেশাল লাইভ সেশনে, যেখানে আমি তোমাদেরকে বলবো যে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে ইংলিশের ভোকাবুলারি কোন ধরনের টাইপের কোশ্চেন আসে, কোন ধরনের কোশ্চেনগুলো আসে ইংলিশে, সেই জিনিসগুলো জানবো। এবং আজকে তোমাদেরকে বলে দিব যে কোন কোন ইউনিভার্সিটিগুলো কোন কোন ভোকাবুলারি টাইপগুলোকে পছন্দ করে এবং কোন কোন ভোকাবুলারি টাইপগুলো তারা বেশি বেশি দেয়। এবং পরবর্তীতে কয়েকটা কোয়েশ্চেন সলভ করব, যে কোয়েশ্চেনগুলো বিগত সালগুলোতে অ্যাডমিশন পরীক্ষায় চলে আসছে। তোমরা যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি বলো যে আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, প্রথমেই দেখব যে ভোক্যাবুলারিতে কোন কোন টাইপের কোশ্চেন এই বিগত সালগুলোতে এই প্যাটার্নটা ফলো হয়েছে, যে কোন কোন ধরনের কোশ্চেনগুলো অ্যাডমিশন পরীক্ষাগুলোতে আসছে। এখানে টপ অফ দ্য চার্টে আমি তোমাদেরকে যেটা দিছি, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিগত 2-3 বছর ধরে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে। তোমরা যারা সেকেন্ড টাইমার দিচ্ছ তারা হয়তো বা একটু বুঝতে পারবা, বা তোমরা যেই পরীক্ষাগুলো দিছো যেগুলোতে ইংলিশ প্রশ্নগুলো তোমরা ফেস করছো, সেখানে দেখবা যে প্রিপোজিশন একাধিক কোশ্চেন আছে। তার মানে এই প্রিপোজিশনটা সবচেয়ে বেশি টপ রেটেড একটা কোশ্চেন আইটেম ফর ভোকাবুলারি টাইপ। ঠিক আছে, সো ওই ভোকাবুলারি টাইপে এই 7টা টাইপের ভিতরে সবচেয়ে বেশি টপ রেটেড যেটা আমরা বলবো সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু আমরা অ্যাডমিশনে তেমন বেশি পড়ি না, বা একাডেমিকে আমরা তো পড়িই না, আমরা জাস্ট প্রিপোজিশনের অর্থগুলো দেখে এগুলোকে গেস করার চেষ্টা করি। বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং তোমার এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু পড়তে হবে। ওকে, সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে যেটা আমি রাখতেছি সেটা গ্রুপ ভার্ব, যেটা সিমিলার টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাট নট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইটসেলফ। গ্রুপ ভার্বগুলো কি, একই ভার্বের আন্ডারে, একই ধরনের ভার্বের আন্ডারে কি কি প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয় সেগুলোই কিন্তু গ্রুপ ভার্ব। ঠিক আছে, সো এই গ্রুপ ভার্বগুলো কিন্তু ইদানিং কোশ্চেন রিসেন্ট টাইমসে এই গ্রুপ ভার্বসগুলো বেশি এসে থাকে। ঠিক আছে, সো এই গ্রুপ ভার্বগুলো তোমাদের পড়তে হবে। এই গ্রুপ ভার্বগুলো কিন্তু তোমাদের বেশি করে পড়তে হবে। ঠিক আছে, দেন দেখো এই গ্রুপ ভার্ব আমি তোমাদেরকে বলি। আচ্ছা, একটা জিনিস বলা হয় না, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু সকল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসে থাকে। ঠিক আছে, সকল অল ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দাও, ইংলিশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি মাস্ট ধরে নাও। 2টা থেকে 3টা যে কোনো অ্যাডমিশন কোশ্চেনে যেটাতে ইংলিশ কোশ্চেন থাকে, সেটা হতে পারে সেটা সিকিউরিটির পরীক্ষা, হতে পারে সেটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ইংলিশ পরীক্ষা, হতে পারে সেটা জাহাঙ্গীরনগর, অথবা গুচ্ছ, অথবা রাজশাহী ইউনিভার্সিটি, অথবা বিউপি, অথবা খুলনা ইউনিভার্সিটি। যেটাই হোক না কেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 2 থেকে 3টা কোশ্চেন তুমি অল মাস্ট বি পাবা। তারপরে গ্রুপ ভার্বটা সবচেয়ে বেশি জোর দেয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে তোমার বিউপিতে আসে, অ্যান্ড ডিইউবি ইউনিটে গ্রুপ ভার্বটা বেশি এসে থাকে। ঠিক আছে, 1টা থেকে 2টা কিন্তু গ্রুপ ভার্ব এসে থাকে। সো গ্রুপ ভার্বগুলো ভালো করে পড়তে হবে। ওকে, তারপরে দেখো ফ্রেজ এন্ড ইডিয়মস স্পেলিং। আচ্ছা, ফ্রেজ এন্ড ইডিয়মসটা জাহাঙ্গীরনগরের
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেগুলো হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদের আন্ডারে, লাইক হচ্ছে ধরো সমাজবিজ্ঞান অনুষদের দর্শন সাবজেক্টটা, দেন ইকোনমিক্স, দেন হচ্ছে তোমার ইংলিশ ডিপার্টমেন্ট, এই সকল কোয়েশ্চেনগুলোতে মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর আরেকটা আছে JNU, এটা তো তোমরা জানো জগন্নাথ ইউনিভার্সিটি। জগন্নাথ ইউনিভার্সিটিতেও ফ্রেজ এন্ড ইডিয়মসটা বেশি আসে। আর যারা হচ্ছে IBA বা BUPর প্রিপারেশনের কথা ভাবতেছো তারাও কিন্তু এই ফ্রেজ এন্ড ইডিয়মসটা একটু ভালো করে পড়ে ফেলতে হবে। তার মানে IBA অ্যান্ড BUP এরা কিন্তু হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে কোশ্চেন করে থাকে, ঠিক আছে? ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে কোশ্চেন করে থাকে। ওকে, স্পেলিং মিস্টেক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এগুলো হচ্ছে একদম রিসেন্টলি দেখা যায় হচ্ছে IBA এর কোশ্চেন প্যাটার্নগুলোতে এই স্পেলিংটা হচ্ছে একটু ডিফারেন্টলি হচ্ছে এটাকে ইউজ করা হয়। এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এইটাও হচ্ছে একটা ওয়ার্ডের সাবস্টিটিউট আরেকটা ওয়ার্ড কিভাবে ইউজ করতে হয়, মানে ধরো হচ্ছে অনেক বড় একটা টার্ম দিয়ে দিল সেটাকে এক কথায় কি বলে বা একটা ওয়ার্ডে কি বলে সেটা চলে আসে, খুবই রেয়ারলি আসে। বাট হচ্ছে এগুলো ধরো হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আর হচ্ছে খুলনা ইউনিভার্সিটি আর রাজশাহী ইউনিভার্সিটিতে এগুলা বেশি দিয়ে থাকে, বিশেষ করে বিভাগ পরিবর্তনের প্রশ্নগুলোতে। ওকে, আর সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এটা যদিও 2 নম্বরে থাকা উচিত ছিল, বাট এটা হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম সবচেয়ে বেশি জোর দেয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এবং আদার ইউনিভার্সিটিজ অলসো, ঠিক আছে? অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের উপর অনেক বেশি জোর দেয়। ওকে, আদার ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, এখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি লাইক নর্থ সাউথ, ব্র্যাক, তোমার হচ্ছে AIUB এদের যে অ্যাডমিশন পরীক্ষাগুলো হয় এগুলাতেও কিন্তু হচ্ছে কি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম চলে আসে, ঠিক আছে? সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অনেক বেশি চলে আসে। আর এই অ্যানালজি টাইপ কোশ্চেনটা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ যারা IB এর প্রিপারেশন নিচ্ছ, BUPর প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, লাইক BBA এক্সামগুলোতে এই অ্যানালজি কোশ্চেনগুলো কিন্তু বেশি আসে, ঠিক আছে? আর মানসিক দক্ষতা যাচাইয়ের যেই সকল পরীক্ষাগুলো আছে, জাহাঙ্গীরনগর IBA আছে, E ইউনিট আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি C ইউনিট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটির IB আছে, এগুলাতেও অ্যানালজি টাইপ কোশ্চেন বেশি আসে। এবং এই অ্যানালজি টাইপ কোশ্চেনটা তোমার মেন্টাল অ্যাবিলিটিটাকে হচ্ছে জোরালো করে, তুমি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং করার হচ্ছে একটা ক্যাপাবিলিটিস তৈরি হয়ে যায়। এবং এই অ্যানালজিটা কিন্তু হচ্ছে পরবর্তীতে তোমার হচ্ছে যারা চাকরির পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু এই অ্যানালজিটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সো এইগুলো হচ্ছে ভোক্যাবুলারি টাইপ কোশ্চেন, মানে এই ধরনের টাইপের কোশ্চেন তুমি কিন্তু হচ্ছে ফেস করবা যদি তুমি হচ্ছে কি অ্যাডমিশন টেস্টে বসো। তোমরা যারা ফার্স্ট টাইমার এখন যারা HSC প্রিপারেশন নিচ্ছ, ক্লাসটা দেখতেছো, তারা হচ্ছে চাইলে নোট ডাউন করে রাখতে পারো যে ভাই আমার এই জিনিসগুলো পড়তে হবে। আর যারা সেকেন্ড টাইমার আসতো তারা অলরেডি জানো যে এই ধরনের কোশ্চেন তোমরা ফেস করে আসছো। বাট তোমার যদি হচ্ছে সেগমেন্টেড ইউনিভার্সিটি ওয়াইজ তুমি যদি চিন্তা করো যে আমি এই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, সো এই জিনিসগুলো একটু ভালো মতো করে দেখে যাইতে হবে। সো মাস্ট বি তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, তারপর হচ্ছে গ্রুপ ভার্বস, ঠিক আছে? স্পেলিং মিস্টেক্স, এই জিনিসগুলো ভালো করে ওয়ার্ডসের স্পেলিংগুলো খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা একটা কোশ্চেন সলভ করি। দেখো ঢাকা ইউনিভার্সিটির C ইউনিটের কোশ্চেনটা আসছে। বলো তো তোমরা যারা ক্লাসটা করতেছো এটার অ্যান্সার কি হতে পারে? Ruma was shocked dash her friend's conduct। তাহলে shocked কি হবে? shocked at এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উত্তর কি হবে? shocked at, ঠিক আছে? shocked at তাহলে উত্তর কি হবে? shocked at, ঠিক আছে? ওকে,
আসো তার পরবর্তীতে, মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স। বলো এটার উত্তর কি হবে? বলো এটার উত্তর কি হবে? ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। বলো এটার উত্তর কি হবে? ওকে, দেখো ইনডিফারেন্ট কথাটার অর্থ হচ্ছে উদাসীন, আর এই ইনডিফারেন্টের পরে সবসময় কি হবে? সবসময় টু হবে। তার মানে মাই মাদার ইজ ইনডিফারেন্ট টু পলিটিক্স, মানে আমার মা পলিটিক্সের ধারে কাছেও নেই। পলিটিক্সের ধারে কাছে নেই মানে পলিটিক্স পছন্দ করে না, সে পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করে না। ওকে, আজান দিচ্ছে, আমরা আজানের পরে আবার শুরু করতেছি। ততক্ষণে তোমরা হচ্ছে পরের কোশ্চেনটার অ্যান্সার করার চেষ্টা করো।
ওকে দেখো দ্য গিফট ওয়াজ র্যাপড ড্যাশ ব্লু পেপার। তাহলে খেয়াল কর, দেখো এই র্যাপড মানে হচ্ছে মোড়ানো। ওকে, সো যখন কোনো একটা গিফট হচ্ছে মোড়ানো থাকে, ওকে, সো সেইটা র্যাপড থাকলে র্যাপড কি হবে? র্যাপড ইন ব্লু পেপার। ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার কোনো রিদম অ্যান্ড রাইমস নাই, সো এটার ইউজেসটা এইভাবেই হবে, এভাবেই আমাদের করতে হবে। দ্য গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার। ওকে, আসো তারপরে আরেকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটাতে যাই। দ্য পিরামিড হ্যাজ বিন এক্সামাইন্ড ড্যাশ দ্য লাস্ট সেঞ্চুরি। দেখি এইটা, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে আমরা এটাকে ফালাইতে পারি। এটার উত্তর কি হবে একটু বলতে পারবা কেউ? এটার উত্তর কি হবে বলতে পারবা? দ্য পিরামিড হ্যাজ বিন এক্সামাইন্ড ড্যাশ লাস্ট সেঞ্চুরি। যখনই তুমি ধরো এই কোশ্চেনটা পড়বা, দ্য পিরামিড হ্যাজ বিন এক্সামাইন্ড ড্যাশ লাস্ট সেঞ্চুরি, যদি এইটুকু না পড়ো, জাস্ট হ্যাজ বিন এক্সামাইন্ড পড়ো, তাহলে এই উত্তরটা ভুল করার একটা সুযোগ আছে। বাট যখন তুমি শেষের টুক পড়বা যে হ্যাজ বিন এক্সামাইন্ড ড্যাশ দ্য লাস্ট সেঞ্চুরি, তার মানে লাস্ট সেঞ্চুরি গত শতাব্দী ধরে হ্যাজ বিন, ঠিক আছে, হ্যাজ বিন। ওকে, সো তোমাদেরকে এখানে টেন্সের একটা জিনিস পড়াই দেই, খেয়াল করো, দেখো হ্যাজ বিন মানে পারফেক্ট টেন্সটা আমরা কিভাবে পড়ি? পারফেক্ট টেন্সটা আমরা কিভাবে পড়ি? পারফেক্ট টেন্সটা আমরা এভাবে পড়ি যে ধরো কোনো একটা কাজ শুরু হয়েছে, কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে, মানে প্রেজেন্টের আগে একটা সময় শুরু হয়েছে, বাট এটার ফলাফল, এটার রেজাল্ট এখনো বিদ্যমান আছে, এটার রেজাল্টটা এখনো স্টিল এক্সিস্ট। ওকে, সো দ্য পিরামিড হ্যাজ বিন এক্সামাইন্ড মানে এখনো পর্যন্ত এক্সামাইন করা হচ্ছে, দ্যাট মিনস এক্সামাইন্ড ওভার দ্য লাস্ট সেঞ্চুরি। উত্তর হবে এ। তার মানে দ্য পিরামিড হ্যাজ বিন এক্সামাইন্ড ওভার দ্য লাস্ট সেঞ্চুরি, মানে গত লাস্ট শতাব্দী ধরেই এটাকে এক্সামাইন করা হচ্ছে। ঠিক আছে, ওকে, আসো। ডু ইউ নো ড্যাশ হোয়াট টাইম ইউ হ্যাভ টু অ্যারাইভ দেয়ার? বলো তো এটার উত্তর কি হবে? নর্মালি আমরা একটা প্রিপোজিশন পড়ে থাকি বা একটা সেন্টেন্স পড়ে থাকি, নোন টু পড়ে থাকি, ঠিক না? আমরা কিন্তু এরকম একটা জিনিস পড়ে থাকি, নোন টু অল, ঠিক আছে, এইভাবে করে। সো এইখানে যখনই আমরা পার্ট বাই পার্ট পড়বো, তখন দেখা যাবে যে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি বেড়ে যায় এই সকল কোশ্চেনের ক্ষেত্রে। সো পুরাটার অর্থটা বুঝতে হবে। ডু ইউ নো মানে এখানে কোশ্চেন করা হয়েছে, আর এইটা একটা কি, হোয়াট টাইম ইউ হ্যাভ টু অ্যারাইভ দেয়ার, এটা একটা নাউন ক্লজ। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো, এটা ধরো ইউ নো, এটা ভার্ব। ডু ইউ নো, হ্যাঁ, ডু ইউ নো কি হবে? দেখো, ডু ইউ নো ড্যাশ হোয়াট টাইম ইউ হ্যাভ টু অ্যারাইভ দেয়ার, তাহলে কি হবে? দেখো, তাহলে হবে ডু ইউ নো টু হোয়াট টাইম ইউ হ্যাভ টু অ্যারাইভ। ঠিক আছে, ওকে, অ্যান্সার হচ্ছে বি, টু হোয়াট টাইম ইউ হ্যাভ টু অ্যারাইভ, মানে কোন সময়ে তোমার আসতে হবে। দেখো জাহাঙ্গীরনগর এই ইউনিটে কিন্তু 2023-24 এই ধরনের কোশ্চেন চলে আসছে। ওকে, একটু টাফ, বাট এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করলেই হয়ে যাওয়ার কথা। দ্য সান উইল নট রাইজ ড্যাশ 8 o'clock টুডে। তাহলে বলো তো এটার উত্তর কি হবে? এর উত্তর কি হতে পারে? দ্য সান উইল নট রাইজ কি হবে? এর উত্তর হবে বিফোর 8 o'clock টুডে, মানে 8 o'clock-এর আগে সানটা উঠবে না, সূর্যটা উদয় হবে না। ওকে,
এবার আসো আমরা হচ্ছে কিছু ভোক্যাবুলারি কোশ্চেন দেখি, যে কি ধরনের কোশ্চেন ভোক্যাবুলারিতে আসে, মানে সিনোনিম অ্যান্টোনিমে আসে বা ওয়ার্ড মিনিংয়ে চলে আসে। এই কোশ্চেনগুলো একটু খেয়াল করি দেখি। দ্য মোস্ট সায়েন্টিস্টস ফাইন্ড এ খ্যাজম, নর্মালি খ্যাজম মানে আমরা বুঝি গর্ত, হ্যাঁ, খ্যাজম মানে আমরা বুঝি গর্ত, বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। যদিও এখানে খ্যাজমের অর্থ গর্ত হিসেবে ব্যবহৃত হয় নাই, ঠিক আছে। তাহলে এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? মোস্ট সায়েন্টিস্ট ফাইন্ড এ খ্যাজম বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস এবং থিওরির মধ্যে কি দেখতে পায়? একটা পার্থক্য দেখতে পায়। কি দেখতে পায়? পার্থক্য দেখতে পায়। ওকে, পার্থক্য দেখতে পায়। তাহলে এখানে বলছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড খ্যাজম, খ্যাজমের সিনোনিম কি সেটা আমাকে বের করতে বলছে। তাহলে পার্থক্য, বিভাদ, তারপর হচ্ছে ডিফারেন্স, হ্যাঁ, ডিফার, এই জিনিসগুলো আমাদের খুঁজতে হবে। ওকে, তো এখানে দেখতেছি ফিশার আছে। ফিশার মানে হচ্ছে বিবাদ বা ব্যবধান, ঠিক আছে। এক্সপার্টাইজ মানে তুমি জানো হচ্ছে দক্ষতা, ঠিক আছে, দক্ষতা। ওকে, ডেনসিটি মানে কি? ঘনত্ব। ডেনসিটি মানে কি? ঘনত্ব। যে জিনিসটা খুবই ডেন্স মানে কি? ঘন, সেটা হচ্ছে ডেনসিটি। শিভালরি মানে হচ্ছে সাহসিকতা, ঠিক আছে, সাহসিকতা। তাহলে দেখো থিওরি অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে ব্যবধান দেখে, তো উত্তর হচ্ছে ফিশার, ঠিক আছে, উত্তর হচ্ছে ফিশার। ওকে, এবার আসি। এভাবেও কোশ্চেন আসতে পারে সিনোনিম। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানিমোসিটি সাধারণত হচ্ছে, যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এই ধরনের কোশ্চেন চলে আসছে। অ্যানিমোসিটি মানে কি? অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রুতা, ঠিক আছে, শত্রুতা। তাহলে একটু খেয়াল করো, দেখো হারমোনি মানে কি? হারমোনি মানে ব্যালেন্স, হ্যাঁ, ভারসাম্য। হারমোনি মানে ভারসাম্য। ওকে, অ্যামিটি মানে বন্ধুত্ব। সেরেনিটি মানে শান্ত ভাব, ঠিক আছে, শান্ত ভাব মানে শান্ত, খুবই ঠান্ডা, খুবই হচ্ছে মানে নীরবতা, এরকম অর্থে প্রকাশ করে, ঠিক আছে। আর এখানে আছে দেখো এনমিটি মানে শত্রুতা। হ্যাঁ, তুমি যদি জাস্ট হচ্ছে অ্যামিটি পরীক্ষার হলে জাস্ট তোমার হচ্ছে মাইন্ডটা একটু স্লিপ হয়ে যাবে, তুমি অ্যামিটি পড়বা বা অ্যামিটি পড়বা, উত্তর ভুল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো অ্যামিটি মানে শত্রুতা, উত্তর হচ্ছে বি। চলে আসলাম, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যালর। সাধারণত এই ভ্যালর শব্দটা আমরা আমেরিকান স্টাইলে লিখি ভ্যালর, VALOR, ভ্যালর, বাট ব্রিটিশ স্টাইলে এটা হচ্ছে ভ্যালর, VALOUR, ঠিক আছে। বিউপি FBS 2023-24 আসছে ভ্যালর মানে হচ্ছে কি? ভ্যালর মানে হচ্ছে সাহস, ঠিক আছে। তাহলে বলো তো সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যালর কি হবে? কাওয়ার্ড তো হবে না, কাওয়ার্ড মানে হচ্ছে ভীত। ফিয়ার মানে ভয়, হ্যাঁ। স্টেবল মানে হচ্ছে নিউট্রাল, হ্যাঁ। উত্তর কি হবে? হিরোইজম, ঠিক না? এই দেখো, যে ভ্যালর, যে যার ভ্যালর আছে, সাহসে, সে হিরোইজমে বিশ্বাস করে। ওকে, সো এটা হচ্ছে সিনোনিম। হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ প্রোট্র্যাক্ট? দেখি তো, বিউপির FBS এ চলে আসছে এই প্রশ্নটা। প্রোট্র্যাক্ট, এর উত্তর কি হবে? প্রোট্র্যাক্ট শব্দের অর্থ হচ্ছে টু প্রলং দ্য থিংস, মানে কোনো কিছু বড় করা, ঠিক আছে। প্রলং সিনোনিম একটা দেখে দাও, প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত করা, ঠিক আছে, দীর্ঘায়িত করা।
ওকে, সো এটার কি চাইছে, অপোজিট চাইছে। পরীক্ষার হলে কিন্তু অ্যান্সার করার সময় এরকম দাগ দিয়ে নিতে হবে, অপোজিট, নিলে হচ্ছে মাইন্ড মনে হবে যে সিনোনিম যেই, আর সিনোনিম অনেকগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। প্রোট্রাক্ট মানে হচ্ছে দীর্ঘায়িত করা, এমন একটা শব্দের অর্থ লাগবে যেটা হচ্ছে কি করবে, যেটা হচ্ছে শর্টেন মানে ছোট করা, এরকম দেখাবে। ডিস্ট্র্যাক্ট মানে কি, ডিস্ট্র্যাক্ট মানে হচ্ছে কারো হচ্ছে মন অমনোযোগী করে দাও, এরকম। অপোজ মানে বিরোধী না। সাপোর্ট মানে হচ্ছে কি, কাউকে সাপোর্ট করা, কাউকে হচ্ছে কারো হেল্প করা, ঠিক আছে। অ্যাব্রিভিয়েট মানে কোনো কিছু ছোট করা, উত্তর হচ্ছে সি, অ্যাব্রিভিয়েট। প্রোট্রাক্ট এর অপোজিট হচ্ছে অ্যাব্রিভিয়েট, প্রোট্রাক্টের অপোজিট হচ্ছে অ্যাব্রিভিয়েট। এবার আসো দেখো, চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেম মিনিং অফ কালপেবল। দেখো সিনোনিম শব্দের অর্থ, সিনোনিম প্রশ্নগুলা কিভাবে আসতেছে বিইউপি এফবিএস এ। চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেম মিনিং অফ কালপেবল। কালপেবল মানে হচ্ছে কি, কালপেবল মানে হচ্ছে ব্লেমেবল। কালপেবল মানে হচ্ছে কি, ব্লেমেবল মানে কাউকে দোষারোপ করা, ঠিক আছে, দোষ দেওয়া। কাল্প শব্দের অর্থ হচ্ছে দোষারোপ, ঠিক আছে। কালপেবল দোষারোপযোগ্য, ঠিক আছে, দোষারোপযোগ্য। তাহলে এটার অর্থ, এটার উত্তরটা কি হবে, এটার উত্তরটা কি হবে? তাহলে কালপেবলের হচ্ছে ওয়ান এক্সপ্রেসেস দ্য সেম মিনিং, তাহলে কি হবে, ধরো ব্লেম, তারপর হচ্ছে ধরো লায়াবল, হ্যাঁ, তারপর হচ্ছে রেসপন্সিবল, এরকম, ঠিক না। সো আমাকে বলছে, দেখো এই কোশ্চেনগুলো একটু ট্রিকি, বলতেছে আমাদের বেস্ট এক্সপ্রেসেস দ্য সেম মিনিং। বেস্ট এক্সপ্রেস মানে যেটা বেস্ট এক্সপ্রেস করে। এখানে খেয়াল করো, দেখো ডিসেপশন মানে ধোকা দেওয়া, ঠিক আছে। আর্টিকুলেট মানে হচ্ছে কোনো কিছু ধারণা করা, ঠিক আছে। আর আর পারফাংটরি শব্দের অর্থটা কি জানো? পারফাংটরি শব্দের অর্থটা কি জানো? পারফাংটরি মানে হচ্ছে কোনো স্বার্থে কাজ করা, ঠিক আছে। সো এটা উত্তর না, এটার উত্তর হবে রিপ্রিহেন্সিবল। ওকে, রিপ্রিহেন্সিবল। ওকে, তাহলে এই যে দেখো তোমাদেরকে হচ্ছে ভোকাবুলারি টাইপ কিছু কোশ্চেন দেখাইলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কোন কোন টাইপ কোশ্চেনগুলো পড়তে হবে। তবে টু বেস্ট অফ মাই নলেজ আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখন যারা সেকেন্ড টাইমার আছো, তারা এই সময়ে তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো যেইখানেই তুমি পরীক্ষা দাও না কেন, সেইখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু সলভ করে ফেলো। এখন যেহেতু সময় আছে, তোমাদের হাতে সময় আছে, এখন হচ্ছে ডিপ্রেশন ভুলে প্রিভিয়াসলি কি হয়েছে সেটা বাদ দিয়ে এখন জাস্ট চিন্তা করো যে তুমি কিভাবে সামনে পরীক্ষাগুলোকে অ্যাপ্রোচ করবা, কিভাবে প্রিপারেশন নিবা, কোন কোন জিনিসগুলো পড়বে, একটু সেগমেন্ট করে ফেলো, একটা রুটিন করে ফেলো যে হ্যাঁ আমি এই রুটিনে পড়বো, আমার এই জায়গায় ল্যাকিংস আছে, এগুলোতে আমি বেশি সময় দেবো, যেগুলো আমার আগের থেকে পড়া আছে সেগুলোতে আমি অল্প অল্প করে সময় দিব, ঝালাইয়ের উপর রাখবো, ঠিক আছে।
আর যারা হচ্ছে এবার ফার্স্ট টাইমের এইচএসসি 25 ব্যাচে আসো, তাদের সামনেই হচ্ছে এইচএসসি পরীক্ষা। আমি তোমাদেরকে এখন বলবো যে এখন অ্যাডমিশন নিয়ে তেমন কোনো প্যারা নেওয়ার দরকার নাই, এখন অ্যাডমিশন নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই যে কি করব না করব। এখন জাস্ট তোমার ফোকাস হবে এইচএসসি পরীক্ষাটা ভালো মতো দেওয়া, তোমার সিলেবাস ঠিক মতো শেষ হয়েছে কিনা, তোমার হচ্ছে কোনো সাবজেক্টের কোনো জায়গায় হচ্ছে ল্যাকিংস আছে কিনা সেগুলো খুঁজে বের করে সেগুলোকে হচ্ছে ফিক্স করা এবং সেগুলোকে ঠিক করে পড়াশোনা করা। ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা তোমার যখন শেষ হয়ে যাবে তখন তুমি হচ্ছে এই অ্যাডমিশনের প্রিপারেশনটা স্টার্ট করে দিবা। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।